হ্যালো 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 ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তা আজকে তোমাদের একটা লেটেস্ট ভিডিও করেছি, যা ভিডিওটা তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। তা তোমরা অনেকেই জানো না, বেসিক্যালি যারা অনেক গ্রামের দিক থেকে বিলং করো, মানে গ্রামের দিকে রয়েছো, তারা অনেকেই জানো না যে কোন পরীক্ষাটা দিলে কোন কোর্সে ভর্তি হওয়া যায় বা কোন কোর্সের জন্য কোন এন্ট্রান্স টেস্টটা দিতে লাগে। তা আজকের এই যে ভিডিওটা আমি করেছি তোমাদের জন্য, তা আজকের এই ভিডিওটাতে বেসিক্যালি সরকারি কলেজে কোন কোর্সের জন্য কোন কোর্সের অ্যাডমিশন পাওয়ার জন্য কোন প্রবেশিকা বা এন্ট্রান্স টেস্ট দিতে হবে সমস্ত কিছু আমি তোমাদের জানাবো আজকের এই ভিডিওতে। তা এই যে ভিডিওটা পুরো আমি আমার পুরো ল্যাপটপের স্ক্রিনে পুরো শেয়ার করব তোমাদের, যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। তা আমি এটার একটা ডেটা কালেক্ট করেছি এবং আমি তোমাদের মনে করলাম যে এই ডেটা কালেক্টটা তোমাদের সাথে শেয়ার করা দরকার, কারণ এর মধ্যে অনেক কিছু রয়েছে তোমরা হয়তো জানো না বা অনেকে জানো, কিন্তু জানলেও আমি তোমাদের বলবো এতে পুরো ডিটেলসে আমি তোমাদের পুরো বলে দেবো যে কোন পরীক্ষাটার জন্য কোন কোর্স। যেমন তোমরা ধরো কেউ ভাবছো, যে একটা এক্সাম্পল দিচ্ছি, যে তুমি ল কোর্সে ভর্তি হতে চাও। তা ল কোর্সের জন্য কিন্তু তোমাদের যে ভর্তি হবে তার জন্য কিন্তু একটা অ্যাডমিশন টেস্ট দিতে লাগবে। এই অ্যাডমিশন টেস্টটাকে কি বলে এবং এই অ্যাডমিশন টেস্টটা দেওয়ার পর তোমরা কোন কোন কলেজে চান্স পেতে পারো। বেসিক্যালি আজকের যে আমি যে তোমাদের যে ভিডিওটা করব সেটা হচ্ছে যে এই কোর্সগুলো করার পর তোমরা সরকারি যে সমস্ত ইনস্টিটিউটগুলো রয়েছে সেই সমস্ত ইনস্টিটিউটে তোমরা চান্স পাবে এই এন্ট্রান্স টেস্টগুলো দিয়ে। আর ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, যারা চ্যানেলের প্রথম এসছো এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এইরকম সমস্ত লেটেস্ট আপডেট এবং সমস্ত রকমের আপডেট পাওয়ার জন্য। আর বেশি কথা বলবো না, চলো স্ক্রিনে যাওয়া যাক এবং তোমাদের পুরো বিষয়টা স্ক্রিনে দেখানো যাক। তোমাদের যেমন আমি বললাম যে আজকের যে আপডেটটা দেবো একটু অন্যরকম। তা তোমরা যারা এন্ট্রান্স পরীক্ষা দিয়ে তোমরা চান্স পেতে চাও, তা কি কি তোমাদের পরীক্ষায় এন্ট্রান্স হবে। তা দেখো, এই যে যে কোর্সগুলো করানো হয় এবং এর জন্য কি কি প্রবেশিকা পরীক্ষা তার ডিটেলস দেখো। তা এই যে সমস্ত যে কোর্সগুলো এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই কোর্সগুলো কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের পরই তোমরা করতে পারবে। ঠিক আছে, এটা মাথায় রেখে দেবে, উচ্চ মাধ্যমিকের পর করতে পারবে। তা দেখো, প্রথমত আমি যে কোর্সটা নিয়ে আসবো সেটা হচ্ছে, দেখো, বিটেক বা বিই ইঞ্জিনিয়ার। তা বিটেক কোর্স করতে গেলে তোমাদের কিন্তু সায়েন্স নিয়ে পড়তে হবে, এটা মাথায় রাখবে। এবং ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, যারা মানে বিটেক কলেজে চান্স পেতে চাও, তাদের জন্য কিন্তু দেখো জেই মেন এক্সাম পাস করতে হবে এবং ডব্লিউবি জেই এন্ট্রান্স এক্সাম তোমাদের পাস করার পরই তোমরা কিন্তু ইঞ্জিনিয়ারিং বা বিটেক কোর্সের চান্স পাবে। তা এছাড়াও এর আরেকটা কিন্তু কোর্স হয়, যেটা হচ্ছে তোমার হচ্ছে ডিপ্লোমা। এই ডিপ্লোমা কোর্স করতে গেলেও তোমাদের কিন্তু এইচএস এ তোমাদের সায়েন্স নিয়ে পড়তে হয় এবং কোনো কোনো কলেজে তোমাদের আর্টস এর মাধ্যমে তোমাদের এন্ট্রি হয়। এর জন্য তোমাদের কিন্তু ভগলেট দিতে হয়, ভগলেট এক্সাম দিতে হয়, এটা মাথায় রেখে দেবে। তা এরপর যে কোর্সটা নিয়ে আসবো সেটা হচ্ছে মেডিকেল কোর্স বা এমবিবিএস অবলিক বিডিএস। তা এমবিবিএস কোর্স আমরা কোথায় হয়, বেসিক্যালি এমবিবিএস কোর্স ডাক্তার হওয়ার জন্য কিন্তু এই মেডিকেল কোর্স পড়ানো হয় এবং এই মেডিকেল কোর্স করতে গেলে তোমাদের কিন্তু নিট কোয়ালিফাই হতে হয়। তা নিট অল ইন্ডিয়া এক্সাম হয়, অল ইন্ডিয়ার এক্সাম হয় এবং এই অল ইন্ডিয়া এক্সামের র্যাঙ্কের ওপর বেস করে তোমাদের কিন্তু নেট মেডিকেল কলেজে চান্স পাওয়া যায়। ভালো র্যাঙ্ক হলে তোমাদের চান্স পাওয়া যায় হচ্ছে এইমসে এবং একটু যদি কম মার্কস পাওয়া যায় তাহলে তার উপর ডিপেন্ড করে তোমাদের অনেক গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়া ডিপেন্ড করছে। ঠিক আছে, তা এরপর আমি তোমাদের যে কোর্সটা নিয়ে তোমাদের দেখাবো, দেখো, সেটা হচ্ছে যে আইন। আইন মানে তোমাদের হচ্ছে ল কোর্স। এই ল কোর্স করতে গেলে তোমাদের কিন্তু সিলেট, এলএসট্যাট, ইন্ডিয়া এই কোর্সটায় তোমাদের কিন্তু এন্ট্রান্স পরীক্ষা হয়, মানে অর্গানাইজ করে হচ্ছে সিলেট এবং এলস্যাট এবং এর উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু ল কোর্সে ভর্তি হয় এবং অনেক কলেজে তোমাদের ডাইরেক্ট অ্যাডমিশনও হয়। তবে আমি তোমাদের বেসিক্যালি এই ভিডিওতে ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে কোনো বলতে চাইছি না। তোমাদের যে নর্মাল যেভাবে তোমাদের গভর্নমেন্ট কলেজে যে চান্স পাওয়া যায়, বেসিক্যালি এই এন্ট্রান্স দিয়েই তোমরা কিন্তু আইনের চান্স পাওয়া যায়। তা এই আইনের যে কোর্স, এটা কিন্তু 5 বছরের ইন্টিগ্রেটেড কোর্স। তা এই ইন্টিগ্রেটেড কোর্সের জন্য তোমাদের কিন্তু এই পরীক্ষাগুলো পাস করতে হবে। এরপর যে আসবে হচ্ছে ডিজাইন কোর্স। ডিজাইন কোর্সে তোমাদের করতে গেলে
এনআইডি, ইউসিইডি, নিফট, এই এন্ট্রান্স গুলো তোমাদের কিন্তু পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। এরপর তোমরা কিন্তু ডিজাইন কোর্স করতে পারবে। এর পরের যে কোর্সটা নিয়ে আমি তোমাদের বলবো, দেখো আর্কিটেকচার। আর্কিটেকচার কোর্সের জন্য তোমাদের নাটা পরীক্ষায় বসতে হবে এবং নাটা পরীক্ষায় পাস করার পরে তোমরা আর্কিটেকচার কোর্স করতে পারবে সরকারি বা গভর্নমেন্ট কলেজে। এর পরের যে কোর্সটা নিয়ে তোমাদের আমি বলবো, দেখো হোটেল ম্যানেজমেন্ট। হোটেল ম্যানেজমেন্ট, হোটেলে কাজ করতে গেলে যে সমস্ত ডিটেলস গুলো লাগে সে তার জন্য কিন্তু হোটেল ম্যানেজমেন্ট কোর্স হয় এবং এই হোটেল ম্যানেজমেন্ট কোর্সের জন্য এনসিএইচ, এমইসি, জেই এই এক্সামটা তোমাদের কিন্তু কোয়ালিফাই হতে হবে। তারপরে তোমরা হোটেল ম্যানেজমেন্ট কোর্সে কিন্তু তোমরা চান্স পাবে, এটা মাথায় রাখবে। এরপর ফাইনাল আসবো কৃষি। কৃষি বা যাকে আমরা বলি হচ্ছে এগ্রিকালচার। এগ্রিকালচার, এই এগ্রিকালচার কোর্স করতে গেলে তোমাদের দেখো আইসিএআর, এআইইএ, ইউজি কোর্স তোমাদের কিন্তু অ্যাটেন্ড করতে হবে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটের জন্য ডাব্লিউবি, জেইই, এজি কোর্স তোমাদের কিন্তু প্রবেশিকা পরীক্ষা দিতে হবে। এই প্রবেশিকার পরীক্ষার মাধ্যমে তোমাদের কিন্তু এগ্রিকালচারের বিএসসি কোর্সে তোমাদের কিন্তু অ্যাডমিশন হবে। ওকে, এটা মাথায় রাখবে। তা এরপরে আমি তোমাদের যে এইগুলো রয়ে গেল হচ্ছে বেসিক্যালি কোর্স। এরপর আরো কিছু কোর্স আছে, সেগুলো তোমাদের আমি দেখাবো। সেইগুলো দেখো কি রয়েছে। এরপর আমি তোমাদের যে আসবো সেইগুলো হচ্ছে মাস্টার্স কোর্স। মানে যারা যারা গ্র্যাজুয়েশন করার পর হায়ার স্টাডি করতে চাও মাস্টার লেভেলের, তাদের জন্য কিন্তু দেখো ইঞ্জিনিয়ারিং তোমরা বিটেক করার পর যদি কেউ ভাবো এমটেক করবে, তাদের জন্য তোমাদের কিন্তু গেট কোয়ালিফাই হতে হবে। গেট কোয়ালিফাই হলে তবেই তুমি কিন্তু এমটেকে অ্যাডমিশন পাবে। এবং কিছু কিছু বেসরকারি কলেজে যেখানে তোমাদের ওদের নিজস্ব এন্ট্রান্স হয়, সেই এন্ট্রান্সের মাধ্যমে তোমরা কিন্তু এমটেকে চান্স পেতে পারো। এরপরে যে কোর্স আসবে সেটা এমডি। এমডি কোর্সের জন্য তোমাদের কিন্তু নিট পিজি কোয়ালিফাই হতে হবে বা নিট পিজি এক্সাম অ্যাটেন্ড করতে হবে এবং এই এক্সামের র্যাঙ্কের ওপর বেস করে তোমরা কিন্তু এমডি কোর্সে চান্স পাবে। ঠিক আছে, এরপর যে আসবো হচ্ছে এমবিএ। এমবিএ হচ্ছে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফুল ফর্ম। তা এই পরীক্ষার জন্য তোমরা ক্যাট, ম্যাট, স্যাট, সিম্যাট এই এক্সামগুলো অ্যাটেন্ড করতে হবে। তা তোমাদের আমি একটা এক্সাম্পল দিই, দেখো। তা যারা তোমরা পঞ্চায়েত ওয়েব সিরিজটা দেখেছো, পঞ্চায়েত ওয়েব সিরিজের সচিবজি যে এক্সামটার জন্য প্রিপারেশন হচ্ছিল এই ক্যাট এক্সামটার জন্য। তা এই ক্যাট এক্সামটার জন্যই হলে তোমরা কিন্তু ডাইরেক্ট এমবিএ কলেজে কিন্তু চান্স পাবে, তাও সরকারি কলেজ। ঠিক আছে, তার র্যাঙ্ক ভালো হতে হবে। এরপর তোমাদের যে কোর্সটা নিয়ে আমি তোমাদের বলবো সেটা হচ্ছে আইন বা এলএলএম। তা তোমাদের যেমন আমি আগে বললাম যে ব্যাচেলার্স এর কোর্স বা এলএলবি কোর্স করতে গেলে তোমাদের হচ্ছে এলএলবি কোর্স করতে গেলে তোমাদের যেমন গ্র্যাজুয়েশন বা উচ্চ মাধ্যমিকের পর হয় এবং এলএলএম করতে গেলে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন কোয়ালিফাই হতে হয়। এর জন্য সিএলএড পিজি এক্সাম অ্যাটেন্ড করতে হবে এবং এল পিজি এই কোর্সটাও তোমাদের কিন্তু প্রবেশিকা পরীক্ষা দিতে হবে। এছাড়া যে সমস্ত সরকারি যে সমস্ত কলেজগুলো যেগুলো ইউজিসি রিকগনাইজ ইউনিভার্সিটি, যেমন ধরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে শান্তিনিকেতন ইউনিভার্সিটি, সেই সমস্ত জায়গায় তোমাদের মাস্টার্স করতে গেলে সিইউটি পিজি এক্সাম দিতে হবে, জ্যাম, জেইউ এন্ট্রান্স এবং বিশ্বভারতী এন্ট্রান্স। তোমাদের যেমন আমি বললাম বিশ্বভারতী বা শান্তিনিকেতনের জন্য তোমাদের কিন্তু সিইউটি পিজি এক্সাম অ্যাটেন্ড করতে হবে এবং এর র্যাঙ্কের উপর বেস করে তোমরা কিন্তু এই কোর্সটা তোমরা কিন্তু করতে পারবে, যে কোনো সায়েন্স বিষয় মাস্টার্স কোর্স। এই হয়ে গেল তোমাদের হচ্ছে মাস্টার কোর্সের। এবার তোমাদের আমি কয়েকটা বলবো প্রফেশনাল কোর্স। প্রফেশনাল কোর্স লাইক, দেখো এখানে আমি তোমাকে কিছু জিনিস দেখাচ্ছি, দেখো। তা আগে দেখো তোমাদের আমি এইটা দেখাবো, দেখো এখানে। তা এখানে প্রথম কি বলেছে দেখো, গবেষণা। গবেষণা মানে তোমাকে কোনো জায়গায় রিসার্চ করতে গেলে, তা রিসার্চ করতে গেলে তোমাদের কিন্তু দেখো ইউজিসি নেট, লাইক পিএইচডি কেউ যদি করবে ভাবো, তা পিএইচডি কোর্স করতে গেলে তোমাদের কিন্তু ইউজিসি নেট পরীক্ষা কিন্তু ক্লিয়ার হতে হবে। এছাড়া সিআইএসআর নেট এবং গেট আর এ এই এক্সামগুলো তোমরা কোয়ালিফাই করলে তবে তোমরা পিএইচডি করতে পারবে। ঠিক তেমন ভাবেই তোমরা যে কোনো জায়গায় রিসার্চ বা ফেলোশিপ করতে পারবে। তা এরপরে আমি যে কোর্সটা নিয়ে তোমাদের আমি বলবো, দেখো সেটা হচ্ছে নার্সিং কোর্স। তা নার্সিং কোর্স ওয়েস্ট বেঙ্গলে একটা বড় ফেমাস একটা কোর্স এবং অনেক মেয়েরা করে নার্সিং বা এখন বর্তমানে ছেলেরাও করে কিন্তু অনেক গভর্নমেন্ট জব পাচ্ছে। তা নার্সিং কোর্সের জন্য তোমাদের কিন্তু দেখো জিইএনপিএস,
ইউজি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে তোমাদের কিন্তু এই এক্সামটা অ্যাটেন্ড করতে হবে। এছাড়া যারা এমস থেকে নার্সিং কোর্স করে হবে বিএসসি নার্সিং, তাদের জন্য কিন্তু এমস বিএসসি নার্সিং এক্সামও তোমাদের কিন্তু অ্যাটেন্ড করতে হবে। তা এবার তোমাদের আমি একটা জিনিস দেখাবো, দেখো দেখো এইখানে দেখো আমি কয়েকটা ডেটা কালেক্ট করে রেখেছি। দেখো, the nursing admission in India often require candidate to pass entrance exam। দেখো কি কি এক্সাম, নিট, এমস নার্সিং তোমাদের যেমন বললাম, এবং জিআইপিএমইআর নার্সিং। তা এই কোর্সটা হচ্ছে অল ইন্ডিয়া বেসিকের কোর্স, এবং হোয়াইল স্টেট লেভেল এক্সাম ভ্যারি বাই রিজিয়ান, অ্যাডিশনালি সাম ইনস্টিটিউট কন্ডাক্ট দেয়ার ওন এন্ট্রান্স টেস্ট। দেখো তোমাদের যেমন আমি আগে বললাম যে কিছু কিছু কিন্তু অর্গানাইজেশন বা ইনস্টিটিউট এগুলো কিন্তু নিজেদের এন্ট্রান্স টেস্ট দেয়, এবং সেই টেস্টের উপর বেস করে কিন্তু অ্যাডমিশন হয়। তা নিটের ফুল ফর্ম কি দেখো, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। তা এইটার মাধ্যমে তোমরা কিন্তু ডাইরেক্ট ডক্টর হওয়া যায়, এবং নার্সিং এর জন্য বিএসসি নার্সিং এও অ্যাডমিশন হওয়া যায়। তা এইখানে যে এইগুলো বেসিক্যালি সমস্তগুলো কিন্তু তোমার বিএসসি কোর্সের কথা বলেছে, তা বিএসসি নার্সিং। তা আমি তোমাকে এখানে নার্সিং এর কিছু ডিপ্লোমা কোর্স হয় সেইগুলো তোমাদের আমি দেখালাম। তা এর পরেরটায় আসা যায়, দেখো এর পরেরটা হচ্ছে প্যারামেডিক্যাল। প্যারামেডিক্যালের জন্য তোমাদের কিন্তু দেখো জিএনপিএস ইউজি, ঠিক সেম এই যে এক্সামটা রয়েছে এই এক্সামটাও তোমাদের কিন্তু প্যারামেডিক্যাল কোর্সের জন্য অ্যাটেন্ড করতে হবে। তা এই পরীক্ষার র্যাঙ্কের উপর বেস করে তোমরা কিন্তু প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হতে পারবে। প্যারামেডিক্যাল কোর্স কি কি রয়েছে তোমরা যদি জানতে চাও, তার জন্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে, তা তোমাদের আমি যতখানি মানে জানানোর দরকার সমস্তটাই আমি তোমাদের জানিয়ে দিলাম এই ভিডিওতে। তা এরপরে যদি তোমাদের কোনো ডাউট থাকে তা তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো এই কমেন্টের মাধ্যমে। তা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য আরো একটা ভিডিওতে। তো আপাতত বাই বাই।